হ্যালো বন্ধুরা, আমি আবার তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি টকঝাল মিষ্টি থেকে। দেখো, আজকে আমরা কলকাতার হস্তশিল্প মেলায় গেছিলাম। এই হস্তশিল্প মেলাটা কিন্তু এবার অন্য জায়গায় করেছে। তোমরা যারা জানো না, আমি তাদের জানিয়ে দেওয়ার জন্য আমি এই ব্লগটা তৈরি করলাম। আমরা গিয়ে দেখে এলাম, খুব সুন্দর হস্তশিল্প মেলায় সব কিছু হাতের কাজ হয়, সেটা তোমরা আগেই জানো। এখন বলে দিই কোথায় হস্তশিল্প মেলাটা কিন্তু এবারে কোথায় হচ্ছে, তোমরা অনেকেই হয়তো জানো না, সেই জন্য অতটা মোটামুটি ভিড় হচ্ছে না এখানে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে সেন্ট্রাল যে মলটা আছে তার সামনে ঠিক যে মাঠটা থাকে, সেই মাঠের মধ্যে কিন্তু এবারে হস্তশিল্প মেলাটা বসেছে। এটা কিন্তু 9 তারিখ অবধি চলবে। তোমরা যারা যারা যেতে চাও তাড়াতাড়ি করে চলে যেও। আমরা কালকেই এখানে গেছিলাম, তাই আমি তাড়াতাড়ি তোমাদের কাছে জানানোর জন্য এই ব্লগটা বানাচ্ছি। আমরা সবাই জানি পশ্চিমবঙ্গে যেখানে যেখানে ক্ষুদ্র শিল্প, ছোট ছোট হাতের কাজের সব, মানে যারা মোটামুটি একটুখানি নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে, তারা এখানে সবাই স্টল দেয়। বাইরে স্টল আছে, ভেতরে স্টল আছে, নাম্বার আছে, 19 নম্বর 18 নম্বর সব নাম্বারিং করা থাকে। যাদের যা ঘর সাজানোর জিনিস, এখানে ম্যাক্সিমাম জিনিসই ঘর সাজানোর পাওয়া যায়। সবাই সেখানে হাতের কাজ করে, হাতে সামনে থেকেই একদম তোমাদের যার যেটা পছন্দ সেরকম পুতুল বলো, আমার মেয়ের পুতুল পছন্দ হয়েছে, করে দিয়েছে। এখানে ঝুড়ি বানানো হচ্ছে, সব সামনে থেকেই তোমরা যেমনি ডিজাইন বলবে সেরকমও এরা করে দেয়। যারা গেছো তারা তো জানোই, যারা যাওনি তাদের জন্য আমি বলছি। এখানে দেখো একটা মানে খুব সুন্দর সুন্দর এখানে আঁকা হচ্ছে। এখানে যে যেমনি আঁকার জিনিস চাও, যেমনি ঘর সাজানোর জন্য। আর এটা হচ্ছে ট্রের মধ্যে ডিজাইনটা করে দিচ্ছে। আমি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাই একটু ভিডিও করে নিচ্ছিলাম। আমার খুব ভালো লাগে এই হাতের কাজ, এত সুন্দর নিখুঁতভাবে এখানকার লোকেরা করতে পারে। নানান জায়গা থেকে এখানে লোকজন আসে। আর এখানে দেখা যাচ্ছে ঘর সাজানোর জন্য নানান রকম ডিজাইনের সব, মানে খুবই সুন্দর। সামনাসামনি দেখলে আরও অনেকটাই সুন্দর লাগবে। আমি যতটা পাচ্ছি, আমরা 19 নম্বর স্টলে ঢুকেছিলাম। এখানে মোষের শিং দিয়ে নানান রকম হাতের কাজের জিনিস আছে, এমনকি মাছের আঁশ দিয়েও, কানের বলো গলার বলো, মাছের আঁশ দিয়েও, সেটা আমি ভিডিও করিনি, আমি মুখেই বলে দিচ্ছি। আর এখানে আছে মোষের যে শিং আছে সেই দিয়ে এখানে দেখো কানের বানিয়েছে, খুব সুন্দর। নানান রকম ডিজাইনগুলো খুব সুন্দর সুন্দর আছে। যারা একটু ইউনিক ডিজাইনের পরতে চাও তারা এখান থেকে কালেকশান করে নিতে পারো। এগুলো কিন্তু অন্য কোথাও পাবে বলে আমার মনে হয় না। এগুলো হস্তশিল্প মেলাতেই এগুলো আসে, পরে কোথায় চলে যায় এরা অন্য অন্য জায়গায়, আমি বলতে পারবো না। আমি একটা পিঠ চুলকানির কিনেছিলাম আর কানের কিনেছিলাম, যেটা আমার খুব কাজের লাগে, ঘরের সবারই লাগে এইটা, এই যে হাতের মতো। তারপরে এই পাশে বলো ওই পাশে বলো, চতুর্দিকে এই যে চিংড়ি মাছ করেছে, বড় বড় গলদা চিংড়ি, সেগুলো কিন্তু আমি জিজ্ঞেস করলাম, এগুলো কিন্তু মোষের শিঙেরই। এই শিংগুলো আবার বাজাচ্ছে, একদম শঙ্খের মতো আওয়াজ বেরাচ্ছে। এই স্টলটায় সব এই মোষের শিঙেরই জিনিস আছে, 19 নম্বর স্টল। তারপরে এই দেখো গ্লাস প্রিন্ট করা, এটা বাইরের স্টল দিয়েছে। কিন্তু এখানে একটু এই এনার কাছে দামটা আমার মনে হলো কস্টলি। যাই হোক, এখানে নানান রকম পাটের জিনিস দিয়ে এই যে করা হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। ঘুরে দেখলে আরও অনেক অনেক বড় এখানে কিন্তু স্টল, মানে মেলাটা খুবই বড় হয়েছে। আমি চলে এসেছি ফুলের স্টলে। এখানে কিছু আমার ঘরের জন্য ফুল নেব বলে আমি এগুলো কালেক্ট করছিলাম। ঘরে আমার ফুলদানি রয়েছে, সেগুলোতে আমি প্রত্যেক বছর হস্তশিল্প মেলায় গিয়ে ফুলগুলো নতুনভাবে নতুন নতুন ডিজাইনের ফুল নিয়ে আসি। এগুলোকে ওয়াশ করেও নেওয়া যায়, কিন্তু আমি ওয়াশ আর করি না, আমি ওগুলোকে পাল্টে ফেলি। 1 বছর পর এটাকে দেখতে যথেষ্ট পুরনো আমার চোখে লাগে, আমি ওই জন্য পাল্টিয়ে ফেলি। আর তারপরে উল দিয়েও নানান রকম ফুল করা ছিল। আমার মেয়ের এইটা পছন্দ হয়েছে, 450 টাকা দাম বলছিল বলে আমি আর নিইনি। দেখি পরে যদি আবার কমানো যায়, আমি পরে আরেক দিন যাব, টার্গেট রেখেছি। 9 তারিখ অবধি যেহেতু মেলাটা আছে, এখনও অনেকটাই সময় আছে। আমার হাজবেন্ড আবার পাপোশের খোঁজ করছে, ওর
লিফটের সামনে, ওর হোটেলের লিফটের সামনে দেবে বলে। এখানে পছন্দ হলো না, বাইরে অন্য জায়গায় গিয়ে ও খোঁজ করবে, সেখানে আবার অর্ডার দিয়ে এসছে, সেই জন্যই আমাদের আরেক দিন যেতেও হবে। মেয়ে ফুলগুলো নিয়ে দৌড়াদৌড়ি করছে, আমি আবার এখানে আমি ভাবলাম যে আরেকটু ফুলের যেগুলো রাখা যায়, ফুল আর একটু রাখা যায় সেরকম কিছু বাঁশের মতো আমি খুঁজছিলাম। আর এখানে দেখো ইনি করছে কি, এই যে ব্যাগ আছে, ব্যাগের উপরে সুন্দর করে ডিজাইন করছে। মানে চতুর্দিকে সব হাতের কাজের ডিজাইন দেখলেও মনটা ভরে যায়। কিন্তু এত রকমের হাতের কাজের সব পসার নিয়ে বসে এক জায়গায়, এক মেলায় আমরা সব কিছু এখানে খুঁজে খুঁজে পেয়ে যাই। দামটা যদিও বা একটুখানি বেশি বেশি মনে হয়, মেলা এখানে তো ওদের স্টল দিতে হয়, একটা খরচা আছে। এবারে একটু অন্য জায়গায় মেলাটা বসিয়েছে, অন্যবার যেখানে বসায় সেখানে কিন্তু বসায়নি স্টলটা। যাই হোক, তোমরা দেখে আসতে পারো হস্তশিল্প মেলা, খুবই ভালো লাগবে এই কয়দিনের জন্য। আমি এখানেই শেষ করব। আমার মেয়ে আবার পুতুলের জায়গায় এসছে, এরা পুতুল তৈরি করছে, সাথে সাথে যে যেমনি পুতুল বলবে বানিয়ে দিয়ে দেবে। দুটো পছন্দ করেছে, এখন আমি নিইনি, আমি আবার পরের বার যখন যাব 3-4 তারিখ নাগাদ যাব, তখন গিয়ে পুতুল দুটো নিয়ে আসব। আজকের মতো আমি এখানেই শেষ করব। তোমরা ঘুরে আসতে পারো যারা যারা পছন্দ করছো। আজকের মতো এখানেই শেষ করলাম আমি, টাটা।